করতে হবে আসিফের পদত্যাগ শপথ নিয়ে তালবাহানা চলবে না শপথ নিয়ে তালবাহানা আমরা তোমায় ভুলি নাই শপথ নিয়ে তালবাহানা চলবে না শপথ নিয়ে তালবাহানা করে তোলো একতা স্বেচ্ছাসেবক জনতা করে তোলো একতা ঢাকাবাসীর দাবি এক আসিফ মাহমুদের পদত্যাগ ঢাকাবাসীর দাবি এক। দেশবাসী সকলেই জানে ইতিমধ্যেই একটি মীমাংসিত অধ্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র যে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এটি একটি নির্ধারিত এবং মীমাংসিত বিষয়। মীমাংসিত বিষয় নিয়ে আজকে এই মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ, উনি এটা নিয়ে গড়িমসি করছেন, ওনাকে শপথ গ্রহণ করাচ্ছেন না। এই কারণে আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই। দাবি তো আমাদের একটাই, ন্যায্য দাবি। আমাদের মামলা হয়েছে, কোর্টের রায় হয়েছে, কোর্টের রায় বাস্তবায়ন। আমরা আইনের বাইরে না, এই বাংলাদেশের কোনো নাগরিক আইনের বাইরে না। বর্তমান সরকার যে কার্যকলাপ বর্তমানে করছে, ওনারা আইনের বাইরে কাজ করছে। বর্তমান সরকারের পদত্যাগ চাই। অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তাকে শপথ করানোর জন্য আমরা অনুরোধ করছি। আমরা ঢাকাবাসী, আমরা যারা সাধারণ ভোটার এই ঢাকার, আমরা সবাই আবেদন করছি যেন দ্রুত। এটা তো দীর্ঘদিনের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে আইন শৃঙ্খলার অবনতি, তারপরে প্রশাসনিক অবনতির কারণে এই যানজট চলছে, কে পারে মানছে না, কোনো সরকার নাই দেশে, এমন অবস্থা চলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক দিয়ে তো আর এই ঢাকা সিটি কর্পোরেশন চলবে না, প্রশাসক ঢাকা সিটি কর্পোরেশন চালাতে পারবে না। এটা নির্বাচিত সরকার এবং নির্বাচিত মেয়র এইটা চালাবে, ঠিক আছে? এই জন্য একটা নির্বাচিত মেয়র যদি আমাদের এইখানে অধিষ্ঠিত হয়, তাহলে ঢাকা শহরের যানজট থেকে শুরু করে সবকিছু একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আসিফের পদত্যাগ অবিলম্বে করতে হবে। সমাজ না হলে আমরা ঢাকাবাসী আমরা বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আমরা এরপর আমাদের পদক্ষেপ কি, এর চাইতে বড় বৃহৎ আন্দোলনে আমরা যাব। বৃহৎ আন্দোলনে যাব আমরা, মার্চ পর নগর ভবন আন্দোলনে আমরা যাতে বাধ্য হব। ঢাকাবাসীকে নিয়ে আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ।